আজকের এই ভিডিও শুরু করছি একটি ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। সমুদ্রের মাঝখানে একটি বিশাল তেল ট্যাঙ্কার, কয়েক সেকেন্ডের মধ্যেই প্রচণ্ড বিস্ফোরণ। এই ভিডিওটি এখন সারা বিশ্বে ভাইরাল, কারণ এই আক্রমণের শিকার হয়েছে একটি মার্কিন তেল ট্যাঙ্কার সি বিষ্ণু। আর সবচেয়ে মর্মান্তিক খবর কি জানেন? এই হামলায় নিহত হয়েছেন একজন ভারতীয় নাগরিক। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু মিসাইল বা ড্রোনের মধ্যে সীমাবদ্ধ নেই। ইরান এখন ব্যবহার করছে বিস্ফোরক ভর্তি আত্মঘাতী নৌকা, যা সরাসরি জাহাজে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটায়। এবং এই হামলার ভিডিও দেখলে বোঝা যায় সমুদ্র এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন হঠাৎ করে তেলবাহী জাহাজগুলোকে টার্গেট করা হচ্ছে? এর উত্তর লুকিয়ে আছে বিশ্ব অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, অর্থাৎ তেলে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ ১৩তম দিনে প্রবেশ করেছে, আর এই সংঘাত যত দীর্ঘ হচ্ছে ততই বাড়ছে উত্তেজনা। গত কয়েকদিনে খবর এসেছে একটি নয়, দুটি নয়, ৩টি তেলবাহী জাহাজে হামলা হয়েছে। এই হামলাগুলোর বেশিরভাগই ঘটছে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর আশেপাশে। আর বিশ্বের সর্বাধিক তেল এই হরমুজ প্রণালী দিয়েই পরিবহন হয়। অর্থাৎ এখানে যদি আতঙ্ক তৈরি হয়, তাহলে পুরো পৃথিবীর জ্বালানি বাজার কেঁপে উঠবে। এবং ঠিক সেটাই এখন ঘটছে। বিশ্লেষকদের মতে এই হামলাগুলোর অন্যতম লক্ষ্য হল বিশ্ব বাজারে তেলের দাম আকাশ ছোঁয়া করে তোলা। তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেল $100 কাছাকাছি পৌঁছে গেছে। কিন্তু অনেক বিশেষজ্ঞ বলছেন, এই সংঘাত যদি আরও বাড়ে তাহলে তেলের দাম $200 পর্যন্ত পৌঁছাতে পারে। ভাবুন তো, এর অর্থ কি? বিশ্বজুড়ে শেয়ার বাজার ধসে পড়তে পারে, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে, এমনকি নতুন একটি বৈশ্বিক অর্থনৈতিক সংকটও তৈরি হতে পারে। এদিকে রাজনৈতিক পরিস্থিতিও ক্রমশ জটিল হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন আমেরিকা ইতিমধ্যেই এই যুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন, কারণ ইরানের সরকার এখনও ক্ষমতায় আছে। নতুন সর্বোচ্চ নেতা ইতিমধ্যেই দায়িত্ব নিয়েছেন। এমনকি ইরানের সামরিক কার্যক্রমও থামেনি, বরং এখন তারা সমুদ্রপথে হামলা বাড়াচ্ছে। আর এখানেই দেখা যাচ্ছে আরেকটি বড় ভূ রাজনৈতিক খেলা। ইরান সম্প্রতি 3টি শর্ত দিয়েছে এই যুদ্ধ বন্ধ করার জন্য। প্রথমত, তারা চায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কখনো ইরানে হামলা করবে না, এমন আন্তর্জাতিক গ্যারান্টি। দ্বিতীয়ত, এই যুদ্ধে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য তারা $1 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করছে। আর তৃতীয়ত, ইরানের পারমাণবিক ও সামরিক অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মার্কিন যুক্তরাষ্ট্র কি এই শর্ত মেনে নেবে? বিশেষজ্ঞদের অনেকেই বলছেন এটা প্রায় অসম্ভব। ফলে পরিস্থিতি এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে এই যুদ্ধ আরও দীর্ঘ হতে পারে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে ততই বিপদ বাড়বে, শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বের জন্য। ভারতের ক্ষেত্রেও বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কারণ ভারত তার তেলের বড় অংশই মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। যদি এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে তার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতি ও জ্বালানি বাজারে। অর্থাৎ এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কি এখানেই থামবে, নাকি পারস্য উপসাগরের এই সংঘাত ধীরে ধীরে বিশ্ব অর্থনীতিকে একটি বড় সংকটের দিকে ঠেলে দেবে? আপনার কি মনে হয়, এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র কি ইরানের শর্ত মেনে নেবে, নাকি যুদ্ধ আরও বড় আকার নেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।